নমস্কার বন্ধু, ঝুমার সাথী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখতেই তো পাচ্ছ, হেডলাইনটা তো পড়েই তোমরা বুঝতে পেরেছো। আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়লাম আজকে ঝটপট করে সকাল সকাল রেডি হয়ে একদম চলে এসেছি আন্দামান সি বিজয়পুরমের এয়ারপোর্টে। আমরা আজকে দুজনে মিলে ঘুরতে চলে এলাম একদম কলকাতাতে। তাই দেখো এখানে চলে এসেছি, আমরা অলরেডি লাইনে কিন্তু দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করানোর জন্যে। দেখতে পাচ্ছ পুরো এয়ারপোর্টটা আন্দামানের এয়ারপোর্টটা চেকিং হয়ে গেল, এবার ভিতরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমরা ভিতরে যাচ্ছি। দেখছো বন্ধুরা, দেখতে পাচ্ছ। যাক, এবার উপর দিয়ে তো হয়ে গেছে, দেখো নিচেটাও তোমাদের শেয়ার করছি। দেখো একদম এখন এই লিফট ধরে নিচে চলে যেতে হবে। খুব সুন্দর এয়ারপোর্ট করেছে আন্দামানের সি বিজয়পুরমটা, হেভি করেছে। তোমরা আশা করি দেখে তোমাদের ভালো লাগবে। আর চলে আসলাম দেখো শপিং সেন্টারে। দেখতে পাচ্ছ কি লাগবে, এয়ারপোর্টের পরে সব কিছু আছে। কসমেটিক জিনিস দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, জামা কাপড় দিয়ে, মানে কি লাগবে সব কিছু। দেখে তো কিনতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো এখানকারেরই মানুষ, আমি বলছি পরে এসে দেখা যাবে। যাক, তোমরা আসলে এখান থেকে শপিং করে নিয়ে যাবে। আন্দামানের খুব সুন্দর সুন্দর জিনিস আছে, আর সমুদ্রিক জিনিস। আর আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ হেভি সুন্দর সব সেটগুলো, হেভি লাগছে দেখতে। আর আমার তো দেখে তো কিনতে ইচ্ছা করছে, আগেই বললাম। চলে আসলাম এখানে, দেখি এখানে কি পাওয়া যায়। তাই এখানে দেখছি লাইনে লোক আছে, এরা নিয়ে করছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই, তারপরে আমরা কিছু কেনাকাটা করব। আমাদের ফ্লাইটের এখনো দেরি আছে, তার মধ্যে দিয়ে আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখে নিচ্ছি। আবার কবে ঢুকবো তার ঠিকানা নেই। তাই এই ফাঁকে একটু নিজেও ঘুরে দেখে নিই, তোমাদেরও একটু শেয়ার করি, তোমরাও তাহলে দেখতে পারবে আন্দামানের সি বিজয়পুরমের পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টটা। দেখতে পাচ্ছ, আর সব এখানে বসে আছে, যার যখন সময় হবে সে তখন বেরোবে। তো এখনও কারোরই এখনও ফ্লাইটের টাইম হয়নি, সেই কারণে আমরা পুরোটা ঘুরে নিচ্ছি। এক এক ফ্লাইটের লোক এক এক সাইডেই বসা আছে, দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে তোমাদের, তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখতে পাচ্ছ সেই কোন সময় থেকে আমরা দুজনে মিলে ঘুরে ঘুরে দেখছি সারা পোর্ট ব্লেয়ারের একদম এয়ারপোর্টটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর এই দেখো, দেখতে পাচ্ছ এটা কিন্তু বাইরের সিন, বাইরেটা দেখা যাচ্ছে। আর আমরা তো ভেতরে যেহেতু ঢুকে গেছি আর বেরোতে পারছি না, ভেতর দিয়েই এখন ফটোগুলো তুলে বেড়াচ্ছি, মানে ভিডিওটা করছি। চলে আসলাম দেখো আবার জায়গায়, এখানে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। তাই বলছি চলো ওখানেও একটু ব্যাগগুলো দেখে আসি। কলকাতা যেতে যাচ্ছি, তা দেখি এখান থেকে একটু নিতে যাই নাকি। তা যাক, নিলাম না, ভাবলাম কলকাতা দিয়েই নেবো, ওখান থেকেও তো কিছু আনতে হবে। তো এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি। আমি আর তোমার দাদা ভাই একটু সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগবে না, তাই একটু চা নিয়েই ঘুরে ঘুরে দেখছি, বুঝতে পারছো। আর দেখো জামা কাপড় হেভি সুন্দর সব, খাবার দাবার কি লাগবে। যখন আমাদের সময় হবে সে তখন বেরোতে হবে আবার। তা দেখো তোমাদের দাদা ভাই ভিডিও করেই যাচ্ছে, আমার ভিডিওতে পছন্দ হচ্ছে না, তাই উনিই করছে, বলছে তুমি পাচ্ছ না, ঠিক আছে তুমিই করো। তা দেখো ঘুরিয়ে চারিপাশটা দেখলাম। এখন আমরা দুজনে মিলে লিফটে উঠে গেলাম। আমি তো লিফটে অনেক দিন উঠি না, ভয় পাচ্ছিলাম। যাক, অবশেষে উঠে গেলাম দুজনে মিলে। আস্তে আস্তে এবার নামতে তো হবে। দাদাভাই বলছে আমার হাতটা ধরো, ভয়ে হাত ধরছিলাম না, তাও ধরে নেমে গেলাম। ঠিক আছে, দুজনে মিলে দেখো এবার চলছি। আমাকে কিন্তু ধরে রেখেছে, ভয়তে নামতে পারছি না, তাও নেমে যাচ্ছি। হাসিও পাচ্ছিল দাদা ভাইয়ের, কিন্তু হাসিটা অনেক কষ্টে ঠেকানো হয়েছে। যাই হোক দেখো, আস্তে আস্তে এই নেমেই গেলাম। পুরো মজা লেগেছে জানো তো লিফটে। কিন্তু এই প্রথমবার আমি লিফটে উঠিনি, অনেকবারই উঠেছি, কিন্তু এটা অনেক বছর পরে ওঠা হলো। এবার দেখো আমাদের সব লাইনে চলে এসেছি। আমাদের এই গাটে দিয়েছে 5 নম্বরে, এখান থেকে আমাদের এখন প্লেনটা যাবে। আর দেখো সবাই কিন্তু আসছে, যেই টাইম হয়ে গেছে যার টাইম শেষে ঠিক নিচে নেমে আসছে, দেখতে পাচ্ছ। আর এয়ারপোর্টটা তো এত সুন্দর করেছে, অসাধারণ, মানে দেখার মতো। যে আন্দামান সি বিজয়পুরমের এয়ারপোর্ট যে এত সুন্দর হবে কোনোদিন কল্পনাই করা যায়নি, ভীষণ বন্ধুরা। আর দেখো আমরা গাড়িতে করে কিন্তু অলরেডি চলে এসেছি।
আর দেখো এটা কিন্তু চেন্নাই প্লেন চলে গেল, আর অলরেডি আমরা কিন্তু প্লেনে ওঠা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্লেনটা খুব সুন্দর, আর নতুন এই প্লেনটা আকাশ খুব সুন্দর। তোমাদের তো দেখালাম, বাইরের দিক থেকে প্লেনটা দেখে নিয়েছো। যাক, লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি, এক এক করে এখন সিট নাম্বার নিয়ে বসতে হবে। তাই চলো যাক, ভেতরে যাওয়া যাক। এক এক করে তোমাদের এবার ভেতরটাও দেখাবো, শেয়ার করবো, তোমরা দেখো। এটা কিন্তু নতুন প্লেন একদম, আর খুব সুন্দর, একদম হেভি হেভি। আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে, আর আশা করি রিটার্নে যেন আবার এই প্লেনটাই আমি পাই। বুঝতে পেরেছো? তা যাক, দেখো সবাই সিট নাম্বার নিয়ে যার যার মতো শেষে বসে পড়ছে। আর আমাদের ভুল করে আমরা সিট নাম্বার নিয়ে বসে পড়েছিলাম, কিন্তু আবার দেখলাম যে না, আমাদের ভুল সিট নাম্বার হয়েছে। তারপরে আমাদেরটা আরও আগের দিকে। আবার এক এক করে সবাইকে সাইড দিয়ে বললাম সরো, তারপরে আগের দিকে যেয়ে তারপরে আমাদের সিট নাম্বারটা পেলাম। তারপর এদিকে এরাও জিজ্ঞেস করছে, সামনে প্লেনেরই লোক আছে, তার কাছে জিজ্ঞেস করলো। তা বললো তোমারটা সামনে আছে, সিট নাম্বার দেখো। আমরা কিন্তু লাইনে রয়েছি। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে বন্ধু। ভিডিওটা তো তোলার বেলায় তোলা হয়েছে, কিন্তু এখন শেয়ারটাও তো করতে হবে তোমাদের। খালি তুলবো চড়বো, তোমাদের শেয়ার করবো না তা কি হয়? যত কষ্টই হোক শেয়ার তো করতেই হবে। কলকাতা যাওয়া নিয়ে কথা, বুঝতে পেরেছো? আর দুজনে মিলে কি মজা যে করলাম প্লেনের মধ্যে। আর এদের সাথে তো ভীষণ গল্প করলাম। দেখো আমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছে সবাইকে, আর সবাই যে যার মতো যাচ্ছে, সিটে যেয়ে বসছে। আর দেখতে পাচ্ছ ভেতরটা অসাধারণ, খুব সুন্দর একদম দেখতে। আর এদিকে দেখো এরা দুজন জায়গায়, মানে আগে পিছে সিট পড়েছে বলে ও বলছে তুমি আমার জায়গায় এসো, আমি তোমার জায়গায় যাই। এই নিয়ে দুজনের মধ্যে কথা চলছে। তো যে মানে ছাড়াছাড়ি করে কেউ বসতেই চাচ্ছে না। তা যাই হোক, অবশেষে অ্যাডজাস্ট করে ওরা বসেছে। ফাইনালি কিন্তু দেখো সব যে যার সিটে কিন্তু একদম বসে পড়েছে। দেখে পাচ্ছ একদম লাইন কিন্তু প্রায় ফাঁকা হয়ে এসছে, যার যার সিট ধরা হয়ে গেল। কিন্তু এখনো পুরো লোক এসে পৌঁছায়নি। দেখতে পাচ্ছ এখনো খালি আছে কিছু কিছু। এখনো পর্যন্ত দেখো যার যার সিট নিয়ে ব্যস্ত। আর আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যাওয়ার সময় এমন নতুন প্লেন আমি পাবো। অনেক বছর পরে নতুন প্লেনে উঠলাম। এর আগে অনেক বছর আগে নতুন প্লেনে একটা উঠেছিলাম, কিন্তু এবার আবার উঠলাম, জানো তো। জানি না কেমন মজা হবে। যাই হোক, ফাইনালি হয়ে গেছে, সব বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। এই দেখো আমাদের টিকিট, সিট নাম্বার দেখিয়ে দিয়েছে, আমরা যার যার সিটে বসে গেছি। আর এখন ফাইনালি মনে হচ্ছে কলকাতা যাব। চলো এবার তোমাদের বাইরেটাও দেখায় যাক। প্লেন তো ছেড়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ পোর্টব্লেয়ারটা দেখো নিচে দিয়ে। অসাধারণ লাগছে, ছোট একটু জায়গা কিন্তু কত বিল্ডিং, কত কিছু দেখতে পাচ্ছ। চললো দেখো এয়ারপোর্ট দিয়ে একদম প্লেন সাই সাই করে চলে যাচ্ছে। বাই বাই করছে আন্দামান সি বিজয়পুরমকে সবাই মিলে। আর আমরা রওনা হয়ে গেলাম একদম কলকাতাতে। তোমার নেতাজিতে চলে যাচ্ছি, কলকাতা। যাই হোক, আমরা কিন্তু চলে আসলাম কলকাতা এয়ারপোর্টে দমদমে। এইবার দেখো দমদম থেকে আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো। দেখো সবাই কিন্তু বেরোচ্ছে, দেখতে পাচ্ছ বাইরে। মনের মধ্যে আলাদা একটা ফুর্তি চলছে। ও এত কষ্ট করে যাই হোক আসলাম। আর ভীষণ ভীষণ একটা মনের মধ্যে ভয়ও চলছিল। কদিন আগে একটা কত বড় দুর্ঘটনা হলো তো জানো, প্লেন দুর্ঘটনায়। তাই তো প্লেনে উঠতেই চাচ্ছিলাম না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। অনেক ভয়ে ভয়ে এসছি। যখন প্লেনটা উপরে ছিল তখন ওদের কথা প্রচণ্ড মনে করেছি, জানো তো। জানি না যে আমাদেরও কি এই লাস্ট, নাকি আবার আমরা নিচে পা রাখতে পারবো। যাক, তোমাদের আশীর্বাদে আমরা নিচে পা রাখতে পেরেছি। আর এই দেখো এখানে সব ল্যাগেজগুলো আসবে। আমরা ল্যাগেজের জায়গায় কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ। ল্যাগেজ পেলেই আমরা বাইরে বেরোবো। আর ওখান থেকে তো আসলাম প্লেন থেকে নেমে ল্যাগেজের কাছে। আর এই দেখো এখানে ল্যাগেজটা আসবে। চলো তাহলে এদিকটাও তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ সব যে যার মতো চলছে। আর এটা তো যেন সবচেয়ে বড় একদম। আমরা তো তার কাছে আন্দামানের এয়ারপোর্ট একদমই ছোট, দমদম এয়ারপোর্ট তো সবচেয়ে বড় জানো। তা চলো ঘুরে ঘুরে সবটা দেখাই। আর এই দেখো ল্যাগেজের জায়গায় কিন্তু অবশেষে সবাই পৌঁছে গেছে। দেখো যার যার ল্যাগেজ কিন্তু নিচ্ছে। আর আমরাও কিন্তু এবার দাঁড়িয়ে পড়তে হবে ল্যাগেজের জন্যে।
দেখতে পাচ্ছ লেগিজ আসলেই তারপরে আমরা বেরোবো। দেখি আসে নাকি, এখন আমাদের লেগিজটা কোথায় আছে কোথায় আছে, আসে নাকি দেখি। সবার লেগিজ তো যার যার মতো দেখো চলে আসছে, বেরিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে যার যার মতো। এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখি, আসলে তো ওতেই থাকবে। এখনো পৌঁছে পারেনি আমাদের লেগিজটা, দেখেছো ঘুরেই চলেছে ঘুরেই চলেছে। যারা যারা এখনো পর্যন্ত মানে প্লেনে ওঠোনি, এইভাবে লেগিজ নেওয়া যাওয়া আসা অনেকেই কিন্তু জানো না, বোঝো না। আমিও যখন না উঠেছি প্লেনে, আমিও জানতাম না যে এরকম জায়গায় লেগিজটা আসবে, এখান থেকে এইভাবে নিতে হবে, আমিও কিন্তু জানতাম না। যাতায়াত করতে করতে যাই হোক শেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তোমরাও আশা করি যারা ওঠোনি তাদের কাছে কিন্তু একটা নতুন, আর যারা উঠেছো তাদের কাছে আবার নতুন নয়, তারাও ভাববে যে এটা কি আবার দেখানোর কাজ নাকি। এই দেখো আমাদের লেগিজ কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ। যাই হোক আমাদের লেগিজটা নেওয়া হয়ে গেল, নিয়ে এবার এই দেখো লেগিজ দেখেছো। এখন লেগিজটা নিয়ে বেরোতে হবে। চলো তাহলে, এবার তো বাইরে যেতে হবে, গাড়ি করতে হবে। যাক, গাড়িও নিয়ে নিলাম, এয়ারপোর্ট থেকে একদম গাড়ি নিয়ে নিয়েছি। এখন যেতে যেতে গল্প করতে করতে যেতে হবে, আর কলকাতাটাও ঘুরে ঘুরে একটু দেখতে হবে। দেখো দেখতে পাচ্ছ চলে আসলাম পশ্চিমবাংলায়, একদম দমদম থেকে গাড়ি করে একদম চলে যাচ্ছি সেই জায়গায়। একদম কোথায় যাব জানো? শ্বশুর বাড়িতে, মধ্যম গ্রামে। আর এই দেখো তোমাদের যেতে যেতে শেয়ার করে দিচ্ছি কলকাতাটাও কিছুটা, যেইটুকু পারবো সেইটুকুই। আর এদিকে তোমাদের দাদাভাই তো ড্রাইভারের সাথে, বাবা বোঝো না ড্রাইভার, উনিও এক ড্রাইভার ছিলেন এককালে। বন্ধু এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখবে। দেখাবে পরে।